আসসালামু আলাইকুম। ওয়ার্ডপ্রেস এবং ফ্রিল্যান্সিং ফ্রি কোর্সের ১৭তম পর্বে আপনাকে স্বাগতম। গত পর্বে আমরা এই দুইটি সেকশন করে দেখেছিলাম। আজকের পর্বে আমরা এই সেকশনটি করব এবং এই সেকশনটি করব। তো এই সেকশনটি যদি আমরা প্রথম শুরু করতে চাই তাহলে এখানে কিন্তু দুইটা কলাম রয়েছে। প্রথমে বাম পাশের কলামে এখানে একটি টেক্সট রয়েছে, তারপর একটা হেডিং রয়েছে, তারপর এখানে একটি সাব কন্টেন্ট রয়েছে। তো আমরা এগুলো আগেও অনেকবার নিয়েছিলাম। তারপর এখানে ডান পাশেও একইভাবে হেডিং রয়েছে, কন্টেন্ট রয়েছে, এখানে নতুন একটি ডিভাইডার রয়েছে। তো আমরা নতুন ডিভাইডারটি করা দেখবো। আর এই সেকশনগুলো আমরা অলরেডি করেছিলাম, কপি করে ফেলবো, বা এলিমেন্টগুলো আমরা অলরেডি কীভাবে অ্যাড করতে দেখেছিলাম সেখান থেকে আমরা কপি করে ফেলবো। তো এই কাজটি শুরু করার জন্য আমাদের ড্যাশবোর্ডে লগ ইন করতে হবে। আপনি ড্যাশবোর্ডে লগ ইন করে নেবেন। তারপর এখান থেকে জাম্প থেকে আগে অ্যাপাচি এবং মাইস্কুয়েল সার্ভারটি ইনেবল করে নেবেন। আমি অলরেডি লগ ইন করে ফেলেছি এবং তারপর ফেজেস থেকে অল ফেজেসে চলে যাবেন। তারপর এখানে ফ্রন্ট পেজ যেটি রয়েছে সেটি আমরা এডিট উইথ এলিমেন্টর দিয়ে নতুন ট্যাবে ওপেন করে নিব। আমরা এখান থেকে একটি সেকশন নিয়ে নিব। আমি অলরেডি সেকশনটি নিয়ে নিয়েছি। তারপর হচ্ছে যে এখানে আমাদের কোনো কাজ নেই, আমরা এটার ফ্যাডিং ইনক্রিজ করব। উপরে নিচে 90 পিক্সেল করে আমরা ফ্যাডিং দিয়ে দিব, অথবা 60 পিক্সেলও রাখতে পারি। আমি 90 পিক্সেল করে ফ্যাডিং দিয়ে দিচ্ছি আমি টপে এবং বটমে। তারপরে এখানে নিচে দুইটা ইনার সেকশন ছিল, আমরা ইনার সেকশন দুইটি নিয়ে নিব, ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে ইনার সেকশন দুইটা দিয়ে দিব। তারপর হচ্ছে যে এখানে আমাদের প্রথমে একটি টেক্সট ছিল, এই টেক্সটটি আমরা কপি করে নিব। এখানে আমরা অলরেডি এই টেক্সটটি তৈরি করেছিলাম, তো এই টেক্সটটি কপি করে আমরা এখানে পেস্ট করে দিব প্রথম কলামে। তারপর হচ্ছে যে পেস্ট, এরপর হচ্ছে যে এখান থেকে আমরা হেডিংটা কপি করে নিব। হেডিংটা কপি করার জন্য আমরা এই হেডিংটা নিতে পারি, জাস্ট কপি করব, আমরা কপি করে এখানে পেস্ট করে দিব। তারপর হচ্ছে যে এখানে আবার আমাদের আরেকটি টেক্সট প্রয়োজন। তো এই টেক্সটটি আমরা অলরেডি এখানে কোথাও না কোথাও করেছিলাম। এই যে এই টেক্সটটি আমরা এখান থেকে কপি করে নিব, কপি করে এখানে গিয়ে এটি পেস্ট করে দিব। তারপরে লেখাগুলো সব বামে থাকবে। এই যে লেখাটা সিলেক্ট করবেন, আপনি স্টাইলে চলে যাবেন, বামে দিয়ে দিবেন। তারপরে এই লেখাটা সিলেক্ট করবেন, স্টাইলে চলে যাবেন, বামে দিয়ে দিবেন। তারপরে হচ্ছে যে আমাদের কন্টেন্টগুলো চেঞ্জ করতে হবে। তো আমি এই কন্টেন্টটা কপি করে নিব, কপি করে এখানে গিয়ে কন্টেন্ট থেকে এটি চেঞ্জ করে নিব। কন্ট্রোল আই দিয়ে সিলেক্ট, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট। তারপর হচ্ছে যে এই টেক্সটটি আমরা কপি করব, কপি করে এই টেক্সটটি সিলেক্ট করব, কন্টেন্টে চলে যাব, কন্ট্রোল আই দিয়ে সিলেক্ট, কন্ট্রোল বি দিয়ে পেস্ট। এরপর এই টেক্সটটি আমরা সেমভাবে কপি করব, কপি করে এখানে বসিয়ে দিব। এখানে কোডে চলে যাব, লেখাটি পেস্ট করে দিব। তারপর আমাদের এখন এখানে কিন্তু ডানে অনেকটুকু ফাঁকা জায়গা রয়েছে। তো আমরা ডানে ফাঁকা জায়গার জন্য আমরা চাইলে মার্জিন দিয়ে দিতে পারি। ডান পাশে আমরা মার্জিন দিয়ে দিব। তারপর এটারও বাম পাশে কিছু মার্জিন দিয়ে দিব, তাহলে কিন্তু জায়গাটা ফিক্সড হয়ে যাবে। তো আমরা এই কলামটাকে ধরবো, ধরে অ্যাডভান্সে চলে যাবো, অ্যাডভান্সে গিয়ে মার্জিন অ্যাড করে দিব। রাইট পাশে মার্জিন আমরা মনে করেন যে 40 পিক্সেল রাখতে পারি। তো আমি 40 পিক্সেল অলরেডি অ্যাড করে দিয়েছি। আবার এটারও বামে আমরা মার্জিন দিয়ে দিব। বামে মনে করেন আমরা লেফটে মার্জিন দিতে পারি হচ্ছে যে 40 পিক্সেল। আর এই কলামটাকে আমরা উইথ বাড়াই দিব, বাড়াই 1200 পিক্সেল আমরা রাখতে পারি, তাহলে কিন্তু হয়তো বা এটা ঠিকঠাকই হবে। তো আমরা এইটুকু কাজ আগে করে ফেলেছি। তারপর হচ্ছে যে আমাদের এই কন্টেন্টগুলো লাগবে। এই কন্টেন্টের জন্য প্রথমে একটা হেডিং লাগবে, তারপর হচ্ছে যে এই টেক্সটগুলো লাগবে। তো আমি এখান থেকে একটা সিমিলার হেডিং এটা কপি করে নিচ্ছি, কপি, তারপর হচ্ছে কপি করে এখানে সিম্পলি পেস্ট করে দিব, পেস্ট। তারপর এটা কিন্তু বাম পাশে থাকবে, এই যে বামে সিলেক্ট করে দিব। তারপর হচ্ছে যে এটা কিন্তু মার্জিন ছিল, এখানে আমরা অ্যাডভান্সে চলে যাব, অ্যাডভান্স থেকে এই যে উপরে যে -20 পিক্সেল মার্জিন দিয়েছিলাম এটা আমরা রিমুভ করে দিব। এরপর হচ্ছে যে এই লেখাটা আমরা কপি করব, কপি করে এটা নিচে হেডিংটার নিচে কিন্তু আমরা পেস্ট করে দিতে পারি, পেস্ট। এরপর হচ্ছে যে এবার আমরা লেখাগুলো চেঞ্জ করে নিব। ইউনিক ভ্যালু প্রপোজিশন 1, এই যে লেখাটা সিলেক্ট করে কন্টেন্টে চলে যাব, সিলেক্ট, পেস্ট। তারপর হচ্ছে যে এই লেখাটা আমরা কপি করব, কপি করে পেস্ট করে দিব। এগুলো আমাদের সিমিলার কাজ ছিল, তাই আমি কপি পেস্ট করতেছি এখানে। তারপর হচ্ছে যে নিচে একটি ডিভাইডার ছিল, এখন ডিভাইডার কিভাবে আনবো, এই যে প্লাস আইকনে ক্লিক করব, এখানে ডিভাইডার লিখে সার্চ করব, ডিভাইডার, এই ডিভাইডারটি চলে আসবে। আমরা ড্র্যাগ এন্ড ড্রপ করে এই টেক্সটের নিচে ছেড়ে দিব। এখন ডিভাইডারটাতে অনেকগুলো কাজ রয়েছে, যেমন আমরা চাইলে এখান থেকে উইথটা ইনক্রিজ ডিক্রিজ করতে পারি। উইথ 100% রয়েছে, এই যে আমি যদি একটু কমাই তাহলে কিন্তু এটা কমে যাচ্ছে কিন্তু ডান পাশ থেকে। এই যে এটা কিন্তু, সরি আমি ওই যে উপরের হেডিংটাকে সিলেক্ট করেছি, এটা আমাদের, সরি আমি এখানে উপরের ডিভাইডারটাকে সিলেক্ট করেছিলাম। তো এই ডিভাইডারটা আমরা রিমুভ করে দিব। আমরা এই ডিভাইডারে কাজ করতে হবে আমাদেরকে। এই যে উইথটা কিন্তু কমানোর সাথে সাথে এটা কিন্তু কমা শুরু করবে। তো তারপর আপনি চাইলে এই ভ্যালুটাকে পিক্সেলে রাখতে পারেন, ইএমএ রাখতে পারেন, র্যামে রাখতে পারেন, বিডব্লিউতে রাখতে পারেন। যেমন আমি আপনাকে পিক্সেলে রেখে দেখাচ্ছি, 100 পিক্সেল, 192, 295 এরকম করে চেঞ্জ হবে। তো
এটা আমাদের প্রয়োজন হচ্ছে পার্সেন্টে, কারণ আমাদের ফুল উইথ নিয়ে নিবে, তো আমরা ফুল উইথ দিয়ে দিব। তারপরে এখন এটা অ্যালাইনমেন্ট কী হবে, অ্যালাইনমেন্ট আমরা মিডল দিব না রাইট দিব না লেফট দিব, এখানে কোনো কিছুরই প্রয়োজন নাই। তবে এটা যদি মনে করেন ছোটোখাটো কোনো একটা হয়, মনে করেন এইরকম উইথের হয়, তাহলে আপনি লেফটে দিতে পারেন, সেন্টারে দিতে পারেন, রাইটে দিতে পারেন, আপনার যেখানেই প্রয়োজন সেখানেই দিবেন। তো আমি উইথটা আবার বাড়ায় দিচ্ছি, বাড়ায় দিয়ে এটা উঠাই দিচ্ছি। এরপর হচ্ছে অ্যাড এলিমেন্ট, অর্থাৎ এর ভিতরে কোনো এলিমেন্ট থাকবে কি না এই ডিভাইডারের মধ্যে। তো আমরা চাইলে ডিভাইডার এখন নানে রয়েছে, এখন ডিভাইডার টেক্সট চাইলে আপনি টেক্সটও অ্যাড করতে পারেন, যেমন এখানে আমরা রাখতে পারি যে ডিভাইডার ফর টেস্ট। এই যে এই লেখাটা কিন্তু মাঝখানে অ্যাড হয়ে গেছে। তারপর হচ্ছে স্টিমেল ট্যাগ কী থাকবে, স্পান থাকবে না H1 না H2 না H3 কী থাকবে, এটা আমরা স্পানে রেখে দিব। তারপরে আপনি যদি চান যে না আমি লেখা তো অ্যাড করবো না, আমি আইকন অ্যাড করবো, তাহলে আপনি আইকন সিলেক্ট করবেন। আইকন সিলেক্ট করে আপনার যে আইকনটা ভালো লাগে আপনি সেই আইকনটা সিলেক্ট করে দেবেন। মনে করেন আমি এই আইকনটাই আপাতত রাখতেছি। তারপর হচ্ছে যে এখানে ডিভাইডারের স্টাইল কী হবে, সলিড হবে না ডাবল হবে না ডটেড হবে, আপনি কিন্তু যা ভাল লাগে বা আপনার যেটাই প্রয়োজন সেটাই কিন্তু আপনি সিলেক্ট করতে পারেন। এই যে ডটেড আসছে এখন, তারপর হচ্ছে যে এটি দিলে এটি আসবে, অর্থাৎ যেরকম প্রয়োজন হয় আপনি বা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট যেরকম থাকে আপনি সেরকমই কিন্তু সিলেক্ট করতে পারেন। এখানে অনেকগুলো অপশন রয়েছে, তো আমি এখান থেকে বাই ডিফল্ট যে সলিড লাইন ছিল সেই সলিড লাইনে অ্যাড করে দিব। তারপর স্টাইলে চলে যাবে, স্টাইলে গিয়ে ডিভাইডারের কালার আমরা কিন্তু চেঞ্জ করতে পারি। তো আপনি চাইলে আপনার মতো করে ডিভাইডারটার কালার চেঞ্জ করবেন, কিন্তু আমি এখানে আমাদের যে সাইডটা ফলো করতেছি সেই সাইডের মতো করে একটি কালার দিয়ে দিচ্ছি। এরপর এটার ওয়েট কি হবে, ওয়েট মানে হচ্ছে মোটা কতটুকু হবে। তো আপনি যদি চান আপনার মতো করে এটা বাড়িয়ে দিতে পারেন, তো এখানে আমাদের কোনোটারই প্রয়োজন নেই, আমরা সিম্পলিফাই করে 1 পিক্সেলই রাখতে পারি। এরপর গ্যাপ, এই যে গ্যাপ কতটুকু থাকবে, এই যে উপর থেকে গ্যাপ চাইলে আপনি রাখতে পারেন, কিন্তু এখানে আমাদের কোনো গ্যাপের প্রয়োজন নেই। তারপর আইকন, এবার আমরা আইকনটার ভিউ চেঞ্জ করতে পারবো। ভিউ ডিফল্ট থেকে আপনি চাইলে স্ট্রেকও রাখতে পারেন, তারপরে স্ট্রেক থেকে ফ্রেমড চাইলে ফ্রেমডও রাখতে পারেন। তারপর সাইজ ইনক্রিজ ডিক্রিজ করতে চাইলে তাও আপনি করতে পারেন, ফ্যাডিং যদি বাড়াতে চান তাও আপনি বাড়াতে পারেন। তারপর প্রাইমারি কালার আপনি যদি চেঞ্জ করতে চান তাও আপনি প্রাইমারি কালারটাও চেঞ্জ করতে পারেন। এরপর হচ্ছে সেকেন্ডারি কালার যেটি রয়েছে, আমি যদি আপনাকে দেখাই, সেকেন্ডারি কালারটা আপনি চেঞ্জ করতে পারেন। আপনি এখানে চাইলে আরও মডিফিকেশন করতে পারেন, আইকনের পজিশনগুলো আপনি চেঞ্জ করতে পারেন, স্পেসিং দিতে পারেন। তারপর হচ্ছে যে এখানে রোটেট হবে কিনা, কতটুক রোটেট হবে না হবে, এগুলো সব আপনি আপনার মতো করে কিন্তু কাজগুলো করতে পারেন। তো কাজগুলো কিন্তু আপনি যদি ঠিকঠাকভাবে করেন তাহলে কিন্তু ডিজাইনটা অনেক বেশি ফুটে উঠবে। এই যে যেমন এখানে আমরা এরকম রাখতে পারি, বা আমি এখান থেকে এগুলো রিমুভ করে দিব জাস্ট আপনাকে দেখানোর জন্য আমি এগুলো নিয়ে আসছি এখানে। তো এখান থেকে আমরা আবার ডিফল্টে ফিরে যাব, এখান থেকে আমাদের কোনো আইকনের প্রয়োজন ছিল না, তো আমি আইকনটা রিমুভ করে দিচ্ছি, জাস্ট ডিভাইডারটা যেরকম ছিল সেরকমই অ্যাড করে দিয়েছি। এখানে আমাদের আর কোনো কাজ নেই, এবার আমরা শুধু এগুলো ডুপ্লিকেট করব একটা একটা করে। এই যে আমি এটা ডুপ্লিকেট করব 2বার, ডুপ্লিকেট, তারপর আবার ডুপ্লিকেট, তারপর এই টেক্সটটাও আমরা ডুপ্লিকেট করব 2বার, ডুপ্লিকেট, আবার ডুপ্লিকেট, তারপর আমাদের এই লাইনটাও ডুপ্লিকেট করতে হবে 2বার, ডুপ্লিকেট, তারপর আবার ডুপ্লিকেট, ডুপ্লিকেট। এখন আমাদের এগুলো অ্যাডজাস্টমেন্ট করতে হবে। এই যে যেমন আমরা এটাকে এখানে নিয়ে আসতে পারি, তারপরে এই যে এখান থেকে একটা ডিভাইডার আমরা উপরে নিয়ে যেতে পারি, তারপর আবার এখান থেকে একটা ডিভাইডার আমরা উপরে নিয়ে যেতে পারি, তারপর হচ্ছে যে এখান থেকে একটা প্যারাগ্রাফ আমরা ডিভাইডারের উপরে নিয়ে যেতে পারি। আমাদের কিন্তু এখানে কাজ শেষ, আমরা পাবলিশ করে দিব। পাবলিশ করে আমাদের ডিজাইনটা একটু চেক করে দেখবো যে এটি কীরকম দেখায়। তো আমি এখান থেকে হোম পেজটা ভিজিট করার চেষ্টা করতেছি। এটা এখন এরকমই দেখাচ্ছে, আমার কাছে ঠিকঠাকই মনে হচ্ছে। আপনি যদি আরও অ্যাডজাস্টমেন্ট চান, যেমন এখানে কিন্তু এই জায়গাটা যদি একটু বেশি স্পেস মনে হয় তাহলে কিন্তু আপনি স্পেসটাও কমাতে পারেন। আমি এই সাইডটাতে গেলে দেখতেছি যে এখানে স্পেসটা আমার কাছে এখানে কমই মনে হচ্ছে, কিন্তু আমাদেরটাতে বেশি মনে হচ্ছে। তো আমি এটা একটু বাড়ায় দেওয়ার চেষ্টা করতেছি, এটা 1200, আর এটা দেখি ফুল উইথ করে দেখি যে আসলে কি হয়। লেআউট থেকে বক্স থেকে ফুল উইথ দিয়ে দিব, তারপর হচ্ছে যে এবার আমি ভিজিট করব। এখন কিন্তু ঠিকঠাকই আছে, জায়গাটা কমে গেছে। তো আমি এটা পাবলিশ দিয়ে দিচ্ছি, আপনি আরও মডিফিকেশান করতে পারেন, অথবা এখান থেকে যে এই যে ইনার সেকশন যেটা আছে এটার উইথ যদি আপনি যদি বাড়াই দেন, যেমন আমি যদি এটা 1250 দিয়ে দিই, জায়গাটা কিন্তু আরও বেড়ে যাবে। এই যে এবার কিন্তু জায়গাটা আরও বেড়ে গিয়েছে, এইভাবেও চাইলে আমরা রাখতে পারি। তারপর আমি এখান থেকে পাবলিশ দিয়ে দিব, পাবলিশ দিয়ে আমরা রেসপন্সিভ মোডে গিয়ে চেক করে দেখবো যে আমাদের ডিজাইনটি
কীরকম শো করে। তো আমি ট্যাবলেট মোডে চলে যাচ্ছি, ট্যাবলেট মোডে এটি এরকম দেখাচ্ছে। তো এখানে আমাদের ফাঁকা জায়গাটা যদি কমায় আমার মনে হচ্ছে বিষয়টা আরও ভালো দেখাবে। সেক্ষেত্রে আমি আমার যে প্রথম কলাম যেটি ছিল সেটি ধরবো, ধরে রাইটে যে 20 পিক্সেল মার্জিন, সরি 40 পিক্সেল ছিল ওই মার্জিনটা কমায়, অথবা মার্জিনটা আমি 20 পিক্সেল রাখতেছি। তারপরে এখানে যে এই কলামে যে রাইটে লেফটে যে মার্জিনটা ছিল ওইটা কমায় আমি 20 পিক্সেল দিয়ে দিচ্ছি, এটা এরকম রাখতেছি। তারপরে এখানে আমাদের আর কোনো কাজ নেই, এরপরে পাবলিশ দিয়ে দিব। এরপর আমি মোবাইল ডিভাইসে চলে যাব, মোবাইল ডিভাইসে গিয়ে চেক করে দেখব যে এটা কীরকম দেখায়। তো প্রথমে একটি টেক্সট থাকবে, হেডিং থাকবে, তারপর এই টেক্সটগুলো থাকবে, কিন্তু এটা লেফটে যে মার্জিনটা রয়েছে এই মার্জিনটা আমাদেরকে রিমুভ করে দিতে হবে। তো জাস্ট এই যে এই এরিয়াটা সিলেক্ট করবেন, তারপর লেফটের যে মার্জিনটা ছিল ওটা রিমুভ করে দেবেন। তারপর আবার এটার রাইটে কিন্তু মার্জিন রয়েছে, তো আমরা এটা সিলেক্ট করব, রাইটের মার্জিনটা রিমুভ করে দিব, দ্যাটস অল। তারপর আমরা পাবলিশ দিয়ে দিব। আমাদের কিন্তু এই সেকশনটা টোটালি হয়ে গেছে। আমরা পরবর্তী সেকশনটা চেক করে দেখব যে আসলে কি রয়েছে এখানে। তার আপনি চাইলে এই লেখাগুলো আপনার মতো করে চেঞ্জ করতে পারেন, এগুলো সেম লেখা, আমি আর চেঞ্জ করতেছি না। আপনি সবসময় আপনার কাস্টমারের, সরি আপনি আপনার ক্লায়েন্টের অর্ডার অনুসরণ করে কাজ করবেন। তারপর হচ্ছে যে এখানে আমাদের আরেকটি কলাম রয়েছে, সরি আরেকটি সেকশন রয়েছে, এই সেকশনটি আমরা করব। এই সেকশনটি করার জন্য আমাদেরকে আমাদের যে ডেস্কটপ মোড ছিল সেখানে চলে যেতে হবে, সেখানে গিয়ে আরেকটি সেকশন নিব, এখানটা বক্স থেকে ফুল উইথ দিয়ে দিব। কারণ হচ্ছে যে এখানে কিন্তু একটা ব্যাকগ্রাউন্ডের কালার রয়েছে, তো আমরা চাই যে কালারটা যেন পুরো উইথ জুড়ে নেয়। তো আমি এটা কালারটা কপি করে নিব, তারপর স্টাইলে চলে যাব, স্টাইল থেকে ব্যাকগ্রাউন্ড টাইপ ক্লাসিক থেকে আমি কালারটা পেস্ট করে দিব। তারপর এখানে আমি একটু ফ্যাডিং অ্যাড করে দিব উপরে নিচে, যাতে উপরে নিচে কিছু জায়গা ধরে রাখে, অ্যাজ লাইক অ্যাজ আমাদের ডিজাইনটা যেরকম রয়েছে সেরকম। তো উপরে আমি মনে করেন 50 পিক্সেল রাখতেছি, বটমে 50 পিক্সেল রাখতেছি, অথবা আরেকটু বাড়াতে পারি আমি। এরপর এখানে আমাদের শুধু একটি হেডিং রয়েছে, আমি হেডিংটাও এখান থেকে কপি করে নিব। তারপর এখানে এই যে এই হেডিংটাকে আমরা ডুপ্লিকেট করে ফেলবো, যেহেতু একই হেডিং ছিল। তো আমি এটা ড্রাগ এন্ড ড্রপ করে এই প্লাসের মধ্যে এনে ছেড়ে দিব। এরপর এই হেডিংটাকে আমরা সেন্টারে দিয়ে দিব। তারপর এখান থেকে আমাদের এই যে 3টা কলাম লাগবে, 1টা 2টা 3টা, তো আমি 3টা কলাম নিয়ে নিব। এখানে প্লাস আইকনে ক্লিক করব, ইনার সেকশন 2টা নিয়ে নিব, নিয়ে এই লেখাটির নিচে ছেড়ে দিব। তারপর এটাকে জাস্ট ডুপ্লিকেট করব, ডুপ্লিকেট। এরপর প্রথম কলামটার ব্যাকগ্রাউন্ডের কালার ছিল হচ্ছে হোয়াইট, তো আমি প্রথম কলামটাকে এই যে ধরবো, ধরে স্টাইলে চলে যাবো, স্টাইলে গিয়ে ব্যাকগ্রাউন্ড টাইপ ক্লাসিক দিয়ে দিব, তারপর কালারটা হোয়াইট দিয়ে দিব। এরপরে হচ্ছে যে আমাদের একটা আইকন লাগবে, তো আমি প্লাস আইকনে ক্লিক করব, প্লাস আইকনে ক্লিক করে আইকন লিখে সার্চ করব, আইকন। তারপর হচ্ছে এই যে আইকনটা চলে আসবে, আইকনটা আমি ড্রাগ এন্ড ড্রপ করে প্লাস আইকনের উপর ছেড়ে দিব। তারপরে এটা আমাদের যে আইকনটার প্রয়োজন ছিল সেই আইকনটা আমরা এখানে লিখে সার্চ করব। এই যে এই আইকনটাই সম্ভবত ছিল, হ্যাঁ। তো আমরা এই আইকনটা সিলেক্ট করে দিব, সিলেক্ট করে ইনসার্ট দিয়ে দিব। ইনসার্ট দেওয়ার পর আমাদেরকে কালারটা চেঞ্জ করতে হবে। কালার হচ্ছে যে আমাদের এই যে এই টেক্সটের যে কালারটা ছিল সেটি, তো স্টাইলে চলে যাবে, স্টাইল থেকে কালার কোড যেটি ছিল সেটি কপি করে নিব। কপি করে এখানে যে আইকনটা আছে আইকনটা সিলেক্ট করে স্টাইল থেকে প্রাইমারি কালারটা চেঞ্জ করে দিলে কিন্তু হয়ে যাবে। তো আপনি চাইলে আইকনটা আরও ছোটো বড় করতে পারেন, আমরা অবশ্যই ছোট করব। তারপর হচ্ছে যে এখানে এই লেখাটা আনতে হবে, এই লেখাটা আনতে হবে। তো আমি এই লেখাটা কপি করে নিচ্ছি, আইকনটা লেফটে ছিল, আমরা লেফটে দিয়ে দিব, সাইজটা একটু ছোট করে দিব। এরপর এই লেখাটা আমাদের এখানে প্রয়োজন, তো আমরা এটা ডুপ্লিকেট করব, ডুপ্লিকেট করে ড্রাগ এন্ড ড্রপ করে এই আইকনটার নিচে ছেড়ে দিব। তারপরে লেখাটা এখানে কোড থেকে চেঞ্জ করে দিব। এরপর আমাদের এই হেডিংটা প্রয়োজন, আমরা এটা কপি করব, কপি করে এই লেখাটার নিচে পেস্ট করে দিব। পেস্ট করার পর এখান থেকে এই লেখাটা চেঞ্জ করে দিব। কপি করব, কপি করে এখানে এসে জাস্ট লেখাটা চেঞ্জ করব, কিন্তু লেখাটা একই হচ্ছে না। তো আমরা এটাকে আরও ছোট করে দিব, H6 সিলেক্ট করে দিব। তারপর টেস্টিমোনিয়াল থেকে ফন্টের ওয়েটটা 600 থেকে 500 করে দিব। তারপর হচ্ছে যে এটা আমরা এখান থেকে কালারটাকে একটু ছাই কালার বা যে কালারটা বলা হয় একটু লাইট, ডার্ক থেকে একটু লাইট, সেই কালারটা আমরা এখানে সিলেক্ট করে দিব। এখন কিন্তু আমাদের এই পুরো এলিমেন্টগুলো ডানে বামে কিন্তু এখানে ফাঁকা জায়গা রয়েছে, তো আমি ফাঁকা জায়গাটা দিয়ে দিব। জাস্ট পুরো কলামটাকে ধরবো, অ্যাডভান্সে যাব, ফ্যাডিং দিব। ফ্যাডিং হচ্ছে মনে করেন চারদিকে আমি 10 পিক্সেল করে ফ্যাডিং দিচ্ছি, তাহলে কিন্তু এটা ডানে কিন্তু জায়গা ছেড়ে দিবে। তারপর হচ্ছে যে মনে করেন লেফটে যদি আপনি একটু বেশি ফ্যাডিং দিতে চান, আপনি এখানে 20 পিক্সেল ফ্যাডিং দিতে পারেন। তো এটা এরকম, এখানে আমরা অনেক মডিফাই করতে পারি। যেমন এখান থেকে আমরা যদি স্টাইলে চলে যাই, স্টাইল থেকে যদি বর্ডারে চলে যায়, বর্ডার থেকে যদি বক্সে শ্যাডো অ্যাড করি, শ্যাডো অ্যাড করলে কিন্তু বিষয়টা আরেকটু সুন্দর দেখা যাবে। তো আমি এখান থেকে শ্যাডোর কালারটাও এখানে পেস্ট করে দিতে পারি চাইলে,
অথবা এখান থেকে আমি কালার কোডটা নিয়ে নিতে পারি, যেমন এই আইকনটার যে কালারটা ছিল এটা আমরা শ্যাডোতে ইউজ করতে পারি। কপি, তারপরে এই যে কলামটা ধরবো, ধরে এখানে অ্যাডভান্সে চলে যাবো, অ্যাডভান্সে গিয়ে অ্যাডভান্সে না, আমরা স্টাইলে যেতে হবে, স্টাইলে গিয়ে বর্ডারে যাব, বর্ডার থেকে বক্সের শ্যাডোর কালার, তারপর হচ্ছে অপাসিটিটা একটু কমাই দিব, কমাই দিয়ে তারপর হচ্ছে বর্ডার রেডিয়াস মনে করেন আমরা 10 পিক্সেল রাখবো। এরপর এটা ডানে বামে মনে করেন আমি 10 পিক্সেল করে মার্জিন রাখতেছি। এখন এই যে চারপাশে আমি 10 পিক্সেল মার্জিন রাখবো, এখন মার্জিন রাখলে বিষয়টা একটু সুন্দর দেখা যাবে। তারপর এটাকে আমরা জাস্ট ডুপ্লিকেট করে নিব। তারপর এখানে আমরা আবার এই কলামটাতে হোভার ইফেক্ট অ্যাড করতে পারি, যেমন আমি এটা সিলেক্ট করব, সিলেক্ট করে স্টাইলে চলে যাবে, স্টাইলে গিয়ে যে হোভার করলে কি হবে, হোভার করলে ব্যাকগ্রাউন্ডটা আমরা একটু চেঞ্জ করতে পারি, যেমন এটা হোয়াইট ছিল, হোয়াইট থেকে আমরা চাইলে এরকম একটা ব্যাকগ্রাউন্ড আনতে পারি, বা এটা আরেকটু লাইট যদি আমরা করে দেই, এই যে এরকম রাখতে পারি আমি। তো আপনি আপনার মতো করে মডিফাই করে নেবেন, কিন্তু আমি রিকমেন্ড করবো যে এখন যে সাইটটা আপনি ফলো করতেছেন সেই সাইটটা অনুসরণ করার জন্য। তারপর এটাকে ডুপ্লিকেট করে ফেলবো দুইবার, একবার, তারপর হচ্ছে দুইবার। এরপর এখানে এই দুইটা কলাম আমার আর প্রয়োজন নেই, আমি এই দুইটা কলামকে রিমুভ করে দিব। এখানে কিন্তু আমার আর কোনো কাজ নেই, আমরা চাইলে এখন কন্টেন্টগুলো চেঞ্জ করতে পারি। এই যে লেখাগুলো কপি করব, কপি করে এখানে এনে পেস্ট করে দিব। আমার মনে হয় এগুলো সেম লেখাই ছিল, হ্যাঁ এগুলো সেম লিখে আমাদের চেঞ্জ করার প্রয়োজন নেই। তারপর পাবলিশ করে দিব। পাবলিশ করার পর আমরা মোবাইল ডিভাইসে গিয়ে চেক করে দেখবো এগুলো কীরকম শো করে। তো ভালোই দেখাচ্ছে এখানে এটা। তারপর হচ্ছে যে আমরা ট্যাবলেটে গিয়ে চেক করে দেখবো, ট্যাবলেটেও ভালো দেখাচ্ছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আপনার সাথে আবার দেখা হবে, সে পর্যন্ত ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।